এই যে হাতে কি দেখছোস, এক কপে কল্লা ফেলাই দেবো কিন্তু। যোগ বুঝে কোপ মারে কোনো লাভ নাই আব্বা। আমার কোপ মারলে আমি মরে যাবো, আপনার বংশ রক্ষা হইব না, নাতিপুতির মুখ দেখা হইব না। মারেন কোপ। আব্বা দেন তো আমার হাতে এটা দেহি কবুল না কয় কেমনে কি সেটা কবুল কবুল। একটা মেয়ে কলম আছে, এটা আপনার পছন্দ না হয়ে যাইবই না। এই যে দেখেন, ফর্সাও না, আবার শ্যামলাও না, আবার ধরেন কালোও না, আনকমন একটা কালার। বুঝা পারলেন? এইটা যদি আপনি মানে ফাইনাল মতামত দিয়ে দেন, 5 কোণ 7 কোণ, হাজার না লাখ পেয়ে যাবেন। যৌতুক আবার ঘটক, আজ তোরে আমি উচিত শিক্ষা দেব। আমি একটু ঘটকের লগে কথা কম, আপনি ভিতরে যান। কিন্তু আমার সামনে ক, আমার বিয়ে না কথা কমু, আমার লজ্জা লাগে না, আপনি ভিতরে যান। এত লজ্জাবতী হইছস তুই? যৌতুক না, আমরা কি ফকির? আমার বাপের টাকা পয়সা নাই, আমাকে মান সম্মান আছে। এই চোখের কি মাথা খাইছেন? ইয়েস, আপনি কি বয়রা নাকি কানে শোনেন না? নো, আরে ফাজিল কোন হানকার। ভেরি গুড। তুই আবারও কথা কইতেছস? একটা পাগল, বুঝছেন? মানে এই জন্যই যে লাঠিতে দৌড়ানি দিছিলাম, মানে ওর যন্ত্রণা গ্রামে মানে টেকাই। সরি, নিজে পাগল আরেকজনের। কিছু বললেন? আমার মনের মানুষের সনে মিলন হবে কত। কি হইব? কি আবার হইব? মিলন, ভালোবাসা, প্রেম। মিলন, প্রেম, ভালোবাসা, সেটা তো বহু বছর ধরেই তোমার লগে চলতেছে। আমি আর কয়দিন, আমি মরে গেলে তোরে কে সামলাইয়া রাখবো, কে দেখবো? এই যে শুরু হইলো, খালি পছন্দ হইতেছে না তাই বিয়ে করতে পারতেছি না। তো আমি একটা খুব ভালো মেয়ের সন্ধান পাইছি, ওই যে আমাকে দক্ষিণের গ্রাম আছে না, ওইখানে। বাপ মা নাই তো, এই মামার কাছে থাকে, মানুষ হইতেছে। মায়েরা একেবারে ময়ূরের মতো সুন্দর, ওর চাহিদা। বিয়ার পরেও যাতে লেখাপড়া বন্ধ না হয়, এই পড়া চালাইয়া যাইতে চায়। সমস্যা কি? ছবি আছে, দেখ। তুমি যাও, পরে দেখো। শরম করে। দোষী কলেজ নেই মা? আসো তো মামা, একটু পরে বাইরে হবো। ও আচ্ছা, তো লেখাপড়া কেমন চলতেছে? জি মামা, ভালো চলতেছে। তো আমি একটু বাজারে যেতেছি, তোর কিছু লাগবে মা? না মামা, কিছু লাগবে না। মামা তুমি কি কিছু বলবা? তোর বিয়ের কথাবার্তা চলতেছে তো, এর মধ্যেই আমার কাছে একটা ভালো সম্বন্ধ আসছে। আবার ছেলেটাও দেখতে শুনতে মাশাআল্লাহ ভালো, আমার খুব পছন্দ হচ্ছে। ধর তুই একটু দেখে, ভালো করে দেখে আমার জানাইস। এই যে এদিকে আসেন। ডাকে আপনার আপনি তো সেই ব্যক্তি যিনি জীবন বৃত্তান্ত পাঠাইছেন। জি জি। তখন আপনার বয়স কত লিখছেন? বয়স আসলে যা আমি তাই লিখছি, এক ফোঁটাও মিথ্যা লিখি নাই। আমার আসল বয়স 35, আর সার্টিফিকেটের বয়স হচ্ছে 30। মানে ওই যে স্কুলের স্যাররা সকলের বয়স তো একটু কমায় দেয়, তাই আমার দেখতে হয়তো মনে হতে পারে যে আমার বয়স অনেক, কিন্তু আমি আসলে কচি। আচ্ছা বুঝছি, যা বোঝার বুঝছি। এসব কি? হ্যাঁ, এই বউ পরিবহন এগুলোর মানে কি? এগুলো কিন্তু বাচ্চাদের কাজ। আসলে কথা আছে না যে লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে, সে গাড়ি তো আমার এখনো কেনা হয় নাই। তা আমি এটা শুনছি যে আপনার সাথে আমার বিয়ে হইলে পরে আপনি নাকি পড়ালেখা চালাই যাবেন। আমি রাজি, আপনি পড়বেন যত দূর পর্যন্ত পড়তে ইচ্ছা হয় পড়বেন, কিন্তু বাড়ির থেকে কলেজে যাবেন কেমনি, সেই জন্য আপাতত এই ব্যবস্থাটা করছি। এবং দেখেন, গাড়ির নাম দিছি বউ পরিবহন, বউয়ের জন্য বউ পরিবহন। আপনার সাথে আমার এখনো বিয়ে হয়েছে? না, হয় নাই, হইব। তাইলে এসব পাগলামির মানে কি? হ্যাঁ, এসব ফাইজলামি বন্ধ করেন, করে এখান থেকে যান, বিদায় হন। মনে থাকবো, যান এখান থেকে। তো ভাবি বল্টু, শিক্ষিত মানুষের এই হলো ঝামেলা। দেখলি এখন পর্যন্ত বিয়ে হয়নি, কিরকম ধাড়ি দিল। ওই আপনি ইন্টারেস্ট সার্টিফিকেট দেন। ঠিক আছে, দিলাম স্যার, ইন্টারেস্ট সার্টিফিকেট না দিলাম আপনার। কি কইতেছেন? আপনি কি চাপা মারতেছেন না সত্যি সত্যি জোগাড় করে দিতে পারবেন? কি যে বলেন স্যার, এই যে আমি আপনাদের এখানে এত বছর ধরে চাকরি করতেছি, তো নীলক্ষেতে জাল সার্টিফিকেট দিয়েই স্যার। কি? এই যে এদিকে আসেন, এদিকে আসেন। আপনি জাল সার্টিফিকেট দিয়ে আমাকে ম্যানেজারের চাকরি নিয়েছিলেন? সর্বনাশ, আপনি তো বড় জালিয়াতি করছেন। আমরা কেউ টেরও পাই নাই। টের পাবো কেমনে? আমরা তো লেখাপড়া জানি না, আমাকে হাতে কোনো সার্টিফিকেটও নাই। কোনটা আসল, কোনটা নকল, কোনটা জাল, কিছু আমরা ধরতে পারি নাই। না পারছি আমি, না পারছে আমার আব্বা। কিন্তু এরকম জালিয়াতি আপনি করতে পারলেন? মাফ করে দেন স্যার, কথায় কথায় বাইরে হয়ে গেছে স্যার। অবশ্যই এটাও ঠিক, সার্টিফিকেট দিয়ে তো আর জীবন চলে না। আপনি যে কাজটা করেন সেই কাজটা যদি আপনি ঠিক মতো করতে পারেন তাইলে হইলো। যেমন আপনি আমাকে ম্যানেজারের চাকরি করেন, আমাকে ব্যবসার যে আপনি উন্নতি করতেছেন, উপরে তুলে নিতেছেন, এটাই যথেষ্ট। জান, আপনি জালিয়াতি করছেন, যা করছেন, জাল সার্টিফিকেট নিয়ে এসে চাকরি নিছেন,
আমি কিছু মনে করলাম না, আব্বার কাছে এই কথা কমো না, কিন্তু একটা শর্ত, আপনি আমার একটা ইন্টারের সার্টিফিকেট জোগাড় করে দেবেন। আপনাদের মান সম্মান মানে তো আমার মান সম্মান স্যার। আরে স্যার কোনো চিন্তা করেন না স্যার, আগামী কালকে সকালের ভিতরে সার্টিফিকেট আপনার ঘরে থাকবে। একটু খরচাপাতিটা লাগবে স্যার। কোনো সমস্যা নেই, খরচাপাতি যা লাগে সেটা দিমু তো। কালকের মধ্যে সার্টিফিকেট দিতে পারবে? 100% স্যার, একটা ফোন করলে কালকের ভিতরে সার্টিফিকেট আপনার হাতে। এই যে এটা ম্যাট্রিক আর এটা ইন্টার। ঠিক আছে। শোনো, একটা কথা মনে রাখবা, আমরা কিন্তু সম্ভ্রান্ত পরিবারের ছেলে, আমাকে একটা পরিবারের মর্যাদা আছে। তোমার আমি জবান দিছি, তোমার কথা দিছি, তোমার কথা রাখছি, যেভাবে হোক আমি কিন্তু সার্টিফিকেট তুলে এনে দিছি। আমি আপনার সার্টিফিকেট তুলে আনতে বলছি কেন জান? এবার আপনি বিয়েটা কমপ্লিট করে ফেলেন। আমি রাজি, তুমি কইলে হয়। তুমি যখন কইতেছো আমি বিয়ে পরীক্ষা দেব। তাহলে এবার চলেন। কই? বই কিনতে। পরীক্ষা দিতে হলে পড়ালেখা করার জন্য বই কিনতে হবে না? চলেন। ঠিক আছে চলো। তেল মাখে না, বাস বায়ে উঠতেছে, কয় মিনিটে কতটুকু উপরে উঠলো, কয় মিনিটে কতটুকু নিচে নামলো, এইসব অঙ্ক, এই অঙ্ক আমার মাথায় ঢুকতো না। একদিন একটু বোঝার চেষ্টা করছিলাম, কেমনে করে যেন আটকাই আমি ফিট হয়ে পড়ে গেলাম। আর সেই আবুল এখন এইসব বই মুখস্থ করব, বইয়ের দিক তাকাইলে পরে আমি মনে হয় যে এখনই বোধহয় জ্ঞান হারাবো। এই যে দেখেন আমি করে কখন যে মানে পিকচার টিউব নষ্ট হয়ে যায় আল্লাহ জানে, আল্লাহ জানে। এখন আমি কি করবো, আমার একটা বুদ্ধি দেন, পরামর্শ দেন। ওমা, এই অবস্থা কেমনে হইলো? কি হলো কথা? আমার এবার আমও গেল, ফালাও গেল, কই আমার প্রেম প্রীতি ভালোবাসা, কই আমার বিয়া, সব শেষ। একটা বুদ্ধি পাইছি স্যার, বিশ্বাস করেন স্যার, জীবনের শেষ চিকিৎসা এই হিসাবে বুদ্ধিটা নেন স্যার। ঠিক আছে, তা আবার যদি আমি কোনো বিপদে পড়ি ম্যানেজার, তাইলে পরে কিন্তু আপনার মাথা পাঠাবো আমি, মনে রেখে। এখন না পরে। আগের বার তো শুধু হাতটা গেছিল, এবার মাথা মুখ সব গেছে, তাই না? কি এটা লাভ লেটার? আমার বুকে 4টা সেলাই পড়েছে। আপনার বুকে 4টা সেলাই পড়ে মুখে? এটা কি লিখেছেন? হ্যাঁ, হাতের লেখা জাসরি। কত শখ ছিল আপনি পরীক্ষাটা দিবেন, সেটা তো আর হইল না। আসলে সত্যি কথা কই, আমি ইন্টার তো দূরের কথা, আমি স্কুলের গন্ডিও পার হইতে পারি নাই। কি? রাগ করো না, কি করবো কও, আম্মা মইরা যাওয়ার পর থেকে। বেজাল পাইছে তেলে ভেজাল আমার দোকানে? ও স্যার, জীবনে কেউ কোনোদিন বলতে পারবে না যে আমার দোকানে কোনো জিনিসে ভেজাল আছে। ও বুঝছি, এইটা মনে হয় হারামজাদার এই কাম। ওর মা মারা যাওয়ার পরে আমি একটু আউলা হয়ে গেছিলাম, আর সেই সুযোগটা সে নিজে তো লেখাপড়া করেই নাই, আমি তার সময় দিতে পারি নাই বলে তুমিও সময় দাও নাই। মা, তুমি তো পারতা ওরে একটু লেখাপড়া শিখাইতে। একটা আকাশের গোসাই হয়েছে, কুলাঙ্গার হয়েছে সে, তুই বসে বসে শুনোস কেন? তো লজ্জা লাগে না? চোখের সামনে থেকে বিদায় হ। কটক বেটা আইছিল, দাঁত কেলাইয়া কেলাইয়া কয়ে গেল ওই নিমায়ের নাকি বিয়া সব ফাইনাল হয়ে গেছে, পাত্র ঠিকঠাক। তুমি কি কইতেছো দাদি? জিনিস বিয়ে ঠিক হয়ে গেছে? সেই কথাই তো কয়ে গেল। আমি বুঝবার পারছি দাদি, আমার জীবনে এখন দুইটা রাস্তা, কোন রাস্তায় যাবো আমি জানি না। এক, আমার এই বাড়ি ছেড়ে যাইতে হইব, আর না হইলে আমার গলায় দড়ি দিতে হইব। এসব কি কয় পাগল আমার সোনা মানিক ভাই, এইরকম করে কয় না। দেখিস তোর জন্য ভালো কিছু অপেক্ষা করতেছে। আমি আপনাকে মুক্তি দিয়ে গেলাম, আমার মাফ করে দিয়ে না। আপনি সম্মানী মানুষ, সম্মান নিয়ে বাড়িতে ফিরে যান। ভাই সাহেব, ছেলেটার ছোটবেলায় মা মরছে, সেই সময় আমি নিজেই একটু আউলায় গেছিলাম, যে কারণে ছেলেটারে লেখাপড়া শিখাইতে পারি না। আর শিক্ষাগত যোগ্যতা না থাকতে পারে ভাই সাহেব, তা আমি কথা দিতে পারি ওর বুক ভরা ভালোবাসা আছে, সেই ভালোবাসা দিয়া আপনার ভাগ্নির এসে আপনাই নিবে। আপনি কি বলতে চান? ওর ভালোবাসা দিয়ে আমার ভাগ্নি ধুয়ে দিয়ে পানি খাইবো? মামা, আপনি অনুমতি দিলে আমি একটা কথা বলতেছি। বল। মামা, আপনি কি ভুলে গেছেন নানা নানি শিক্ষিত পাত্র দেখে আমার মায়ের বিয়া দিছিল, আর সে শিক্ষিত পাত্র শেষে কি করলো? যৌতুকি লাগে আমার মাটারে আগুনে পুড়ায় মারলো। তখন আমি কত ছোট, নিজের চোখের সামনে আমার মারে মরতে দেখলাম। এরপর থেকে তুমি আমারে মানুষ করছো, লালন পালন করছো, কষ্ট কইরা শিক্ষিত করছো, সবসময় আমার সুখটারে বড় করে দেখছো। মামা, আমি জীবনেও তোমার অসম্মান করবো না, তোমার অবাধ্য হব না, তুমি যেটা কইবা সেটাই হইব। কিন্তু আমি আমার মনের কথাটা তোমারে বলতে চাই। আমি মনে করি একটা শিক্ষিত জানোয়ারের সাথে একটা অশিক্ষিত মানুষ মেলা গুণে ভালো। তার হয়তো শিক্ষাগত কোনো যোগ্যতা নাই, কিন্তু একটা সুন্দর মন আছে, সে আমারে ভালোবাসে, তার কাছে আমার নিরাপত্তা আছে। মামা, বাকিটা তোমার ইচ্ছা। আয় দাঁড়া, কথা কানে যায় না, খোলেন এগুলা। মরণের খুব স্বাদ হয়েছে না? আমি ব্যর্থ ঋণী, আমি এই মুখ মানুষের দেখামো কেমনে? আমার এই জীবনের কোনো দরকার নেই, মরণই আমার ভালো। আপনি তো চেষ্টা করছেন, তাই না? এই বয়সের চেষ্টাটাই কয়জন করে বলেন? কথায় আছে না, একবার না পারিলে দেখো শতবার।
আর কতবার দেখবো? এবার আমি থাকবো আপনার পাশে, আমি নিজে আপনারে পড়াবো, তারপর দেখে আপনি পাশ কেমনে না করেন। সত্যি তুমি আমার পাশে থাকবা? কথা দিতেছো? কথা দিলাম। মাস্টার সাহেব, আমি